বিনোদনের কোনো কিছু পেলে আপনারা আপনাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করেন যে এই ফিল্মটা, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা একটা ছবির একটা প্রচার, এই প্রচারে আপনারা আসছেন, এতগুলো ক্যামেরা একসাথে হওয়া মানে অনেক কঠিন ব্যাপার। এবং আমি চাই যে আপনারা এভাবে অব্যাহত রাখবেন আপনাদের প্রচেষ্টা সংস্কৃতির জন্য, বিশেষ করে বাংলা চলচ্চিত্রের জন্য। আর যে ছবিটা নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে সাইফ চন্দন পরিচালিত ছবির নাম মালিক। এই ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা, মিম, আমি আছি, সালাউদ্দিন লাবলু ভাই আছেন, রবি আছে, আরও অনেক প্রতিষ্ঠিত শিল্পীগুলো আছে। অসম্ভব একটা মানে আমি সাইফ চন্দনের অসম্ভব ভালো একটা চেষ্টা। আর আপনারা যারা সাইফ চন্দনের ছবি লোকাল দেখে থাকবেন, এর আগে আব্বাস যেগুলো ছবি দেখে থাকবেন, এই ছবিটা ওর অনেক বড় ক্যানভাসের ছবি। ও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। তো আমি বিশ্বাস করি আরিফিন ছবিকে অনেক সুন্দর লাগবে। এটা অ্যাকশন ওরিয়েন্টেড ছবি। আরিফিন ছবি নতুন গেট আপে আসছে অনেকদিন পর। বিদ্যাসিনা মিম ও লম্বা আপনাদের মানে আমাদের সবাই যারা আমরা ছবি দেখবো আমাদের চোখ আরাম লাগবে ওদেরকে দেখে। এবং লোকেশনগুলো ভালো, মানে ছবিটা তুলনামূলকভাবে একটা ভালো অ্যাকশন ওরিয়েন্টেড ছবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভাইয়া, আমরা দেখেছি যে নায়ক নায়িকা নির্ভর অনেক সিনেমা হয়, কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি। ছোটোবেলায় যখন সিনেমা হলে যাইতাম যে বিশ্বাস সওদাগর ভিলেন আছে কিনা, এমন মানে আপনার ফেস দেখেই মূলত সিনেমা হলে যাওয়া। আমার মতো অনেক দর্শক আছে। তো এই বেশ কয়েকটা ঈদে আপনি অনুপস্থিত ছিলেন, খুব মানে ছিলেন কিন্তু খুব বেশি না। এবার আপনি সরাসরি একেবারে খল ক্যারেক্টারে কি বলবেন, আর দর্শকদেরকে কি মেসেজ দিন? না, মনে হয় একটু মানে আমার বরবাদের মতো হিট তো মনে হয় বিগত 5-7 বছরে বরবাদের মতো হিট ছবি হয় নাই তো, তাই না? তো গত ঈদের ছবি তো বরবাদ, ওর আগে তুফান, এবার ঈদেও ছিলাম ওই যে প্রেশার কুকারে ছিলাম। আর আসলে স্ক্রিপ্ট পছন্দ না হলে কাজ আমার তো করা উচিত না, তাই না? এখন অন্তত আবার আমার মাঝে মাঝে আবার রুটির জন্য করতে হয়, কিন্তু এখন তো যেটা অবশ্যই স্ক্রিপ্টের জন্য একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার এখন একটা ব্যাপার। আর কাজে হচ্ছে যে এই আমার ঈদ মনে কোনো গ্যাপ যায়নি, আমার প্রেশার কুকার এবার ছিল। বরং এইবার তো কি বলবো, একটা সময় না তুফানও মিশা সওদাগর মেইন, বরবাদও মেইন। মিশা সওদাগরকে তুফানে মিশা সওদাগরকে আলাদা করে দিলে, বশির সাহেবকে আর ওইখানে আদিব মির্জাকে বরবাদ থেকে আলাদা করে দিলে ওই ছবি রিস্কে পড়ে যাবে। রাইট, এই জন্যে হল, আমি জানি অন্যান্য ছবিগুলো হলে মানুষগুলো আমাকে কীভাবে অপেক্ষা করেছে, বা অন্যান্য ছবি যেগুলো চলেছে এখানে আমি যেগুলোতে করি নাই আমাকে কীভাবে চেয়েছে আমি সব জানি, সব হল মালিকরা প্রত্যেকে বলেছে। তো কাজে হচ্ছে যে আসলে সব কিছু মানে বলে না যে মানে ব্রেড অ্যান্ড বাটার হতে হবে, যে আমার স্ক্রিপ্ট পছন্দ হতে হবে, আমার যে কষ্ট করব, যে পরিশ্রম দেবো, পারিশ্রমিক ঠিক থাকতে হবে, এবং যিনি নেবেন উনি কি আমার ক্যারেক্টারটা ঠিকঠাকভাবে রচনা করেছেন কিনা আর সেটাও দেখতে হবে। তারও লাগবে উনি আমাকে তার প্রয়োজন কিনা। তো সব মিলিয়ে এখন স্ক্রিপ্টের প্রয়োজন আমি কিনা, ওই ডাইরেক্টরের প্রয়োজন আমি কিনা, সব মিলিয়ে এবং আমার প্রয়োজন করে কিনা, সব মিলিয়ে আর কি ব্যাপারটা। এই জন্য যদি ব্যাটে বলে যেটা মিলে যাবে সেটা আমি করব। ফিল্ম মানুষ দেখবে, এটা ভায়োলেন্স ফিল্ম ছবি দেখার পরে কেউ ভায়োলেন্স শিখে না। ছবি মানুষ 2-2.5 ঘন্টা দেখবে, হাই হুল্লা করবে, আনন্দ করবে, চলে আসবে। ছবি দেখার পর অনেকে পুরনো ডায়লগ আমার, একটা ছবি দেখার পরে কি একটা সনাতনী কখনো মুসলমান হবে না, একটা মুসলমান কখনো খ্রিশ্চান হবে না। কাজে এটা ফিল্ম দেখবে 2-2.5 ঘন্টা দেখবে, ছবি মানুষ আনন্দ করবে, তালি মারবে, চলে আসবে। ছবি ভালো লাগলে ডায়লগ মনে রাখবে, গান ভালো লাগলে গান গুনগুনাবে, বাস ইনাফ। এটা নিয়ে এই ভায়োলেন্স হবে এগুলো কোনো ব্যাপার না ভাইয়া। আমরা একটু এই ব্যাপারটা ঠিক না। এটা হচ্ছে আমাদের মানুষকে এখন প্রযুক্তিগতভাবে যেভাবে পৃথিবী এগিয়েছে সেই জায়গায় প্রত্যেকের কাছেই একটা একেবারে মানে সবার কাছেই একটা ফোন বা আইফোন, সবার কাছেই মানে পৃথিবী হাতের মধ্যে আছে। কাজে এই জায়গায় পুরো পৃথিবী মানুষ হাতে দেখতে পাচ্ছে। তো মানুষ তো কিউরিয়াস জন্ম থেকে। তো মানুষ মানে এভাবে মানুষ কিউরিয়াস হয়ে গেছে, সব কিছু নতুন করতে চায়, যা ইচ্ছা তাই করতে চায়। তো এই জায়গাগুলো কন্ট্রোল করা উচিত। মানে এখন জানা উচিত যে এই মোবাইলের মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এখানে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যাও আছে, এখানে বয়সের তুলনায় অ্যাডাল্ট ছবিও আছে। এখন বিষয়টা হচ্ছে আপনার আমার মেধা কি বলে
যে আমি কোনটা কতটুকু দেখব, কখন আমার দেখা উচিত, কখন আমার দেখা উচিত না। এর জন্য দরকার পারিবারিক শিক্ষা, এদের মধ্যে ধর্মীয় অনুশাসন দরকার। আমাদের যেমন ধর্মের ব্যাপার নিয়ে কেউ কথাই বলে না, ধর্মের ভালো দিকগুলো ব্যাখ্যা করা উচিত যে এই ধর্মের এই ব্যাপারগুলো বলতেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।